সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, ভুরু কুসকায়, কপাল কুসকায়, ওয়া হুয়া কাযীম, মেজাজটা বেশি ভালো না। মেয়ে সন্তান হইছে, মেজাজটা খারাপ, কপাল কুসকায়, চেহারাটা কালো হয়ে যায়। মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান, একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে। মেয়ের বাপেরও চেহারা কালো। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্ত্রীর সন্তান সম্ভব ছিল, কি খবর? কইতে চায় না যে মেয়ে হইছে। শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা কালো। 14 গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি, সবগুলোর চেহারা কালো হয়ে যায়। মেয়ে হইছে, এই মেয়ে কি, এটা কি হের দোষ? মেয়ে দিছে কে বলেন? আল্লাহ দিছে। তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। যেগুলো বিয়ে করছেন নতুন নতুন, বলেন ছেলে মেয়ে যেটাই হোক না, কার নেয়ামত? মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে? এবার আসেন, এক মেয়ে আছে কাদের, দেখি হাত তোলেন তো। এক মেয়ে, কয় মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, অবজ্ঞা যদি না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয়, মানে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয়, ইয়ানি আয-যাকার, নবী বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক কন্যার বাবারা খুশি? তাহলে এক কন্যা, এর কারণে আপনি অবজ্ঞা করবেন না। মেয়ে বলে অবজ্ঞা না করা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 কন্যা আছে কাদের? মাশাআল্লাহ, 2 কন্যা আপনার তো আরো ভালো অবস্থা। তিরমিজি শরীফ 1914 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, কেউ যদি 2টি কন্যাকে লালন পালন করে, কয়জন? নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। 2 কন্যার অভিভাবক, তো 2 কন্যার অভিভাবকরা চেহারা কালো, কপাল কুঁচকানো না খুশি? খুশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল জামিউ সগীরের 8083 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি 2টি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এই 2 কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে, সুন্দরভাবে লালন পালন করে, কন্যা বলে অবজ্ঞা না করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2 কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। 3 কন্যা আছে কাদের দেখি? 3 কন্যা, আপনার তো আরো ভালো অবস্থা। as-silsilatus sahihah, এই কিতাবের 1027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার 3 জন কন্যা আছে, ফায়ুবিহিন্না, কন্যাদেরকে আশ্রয় দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদের প্রতি মায়া করে, ওয়া ইউবি ইলাইহিন্না ওয়া ইহসিনু ইলাইহিন্না, কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে, বাবা তাদেরকে সান্ত্বনা দেয়, আমি আছি, তোমাদের কোনো টেনশন নাই, মায়া করে, সুন্দরভাবে লালন পালন করে, সুন্দর আখলাক প্রদর্শন করে, আমি বাবা আছি, তোমাদের কোনো টেনশন নাই, মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তা, আল বাত্তা আলাদা বলছে, আল বাত্তা মানে অবধারিত, ওয়াজাবাত মানে ওয়াজিব। নবীজি বলেন, ওই বাবার জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত। 3 বোন আছে কাদের? হ্যাঁ, 3 বোন, হ্যাঁ, 5 জন, আরো ভালো। 3 বোন আপনাদের না? মাশাআল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ, ইমাম বুখারীর আরেকটা কিতাব, এই কিতাবের 59 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত,
কোন ব্যক্তির যদি 3 জন কন্যা থাকে অথবা 3 জন বোন থাকে, কারো যদি 3 জন বোন থাকে, প্রথমে বলছে 3 কন্যার তো বর্ণনা শুনলাম, তে হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো 3 বোন আছে যাদের বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে, অনেক বাবা মারা যায়, ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায়, ঠিক না? তেমন ভাবে 3 কন্যা, যারা 3 কন্যা আছে অথবা 3 জন বোন আছে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। নবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মরবে, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় কয় ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2 জন থাকে, মনে হয় ওনার 2 বোন ছিল আর কি। হুজুর যদি 2 জন থাকে, নবীজি কয় ওয়াসিনতাইন, 2 বোন থাকলেও এই পুরস্কার। তবে সবাই বলেন তবে বোনদের হকটা দিতে হবে। বোনদের হক কি করতে হবে? দিতে হবে। সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না, সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, মাথা রাখতে হবে। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাতা শিবরাম মিনাল আরদ যুলমা, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্য কারো সম্পদ 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, জোর করে দখল করে নেয়, তাওয়াকাল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। সাবধান, জমিন ভোগ করা যাবে না। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয় কিভাবে? নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন। নবীজি বলেন ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করা সওয়াব, সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনের না মারে। আকালা মাল হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মাল হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান, একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবেন। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও বিচার দিবেন। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, আজ্জাইলাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ এই লোক আমার অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআল, আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে, মাবুদ আমি বিচার চাই। সেখানে মানুষ। সাবধান, জালেম হবেন না, খুব বিপদে পড়ে যাবেন। চড়ুই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই, তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে? আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয়, হ্যাঁ, ইমানদার হইলে মাজলুমরা এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে, দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজন এসে বলবে আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমলনামা যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়া, যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই, ওই মাজলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর কে জালেমকে গুনাহের সাগরের মধ্যে, কতজনের গুনাহ চিন্তা করেন, অভাব নাই তো, জুলুম যে কতজন করছে, এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ।
তো নামাজ রোজা হজ যাকাত কই গেল? জালেম হয়েন না। জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন, 3 বোন, এই 3 বোন আপনাকে জান্নাতে নিবে, শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক নারী আমার কাছে আসছে, এক মহিলা, ওয়া মাআহা ইবনাতান, মহিলার সাথে তার 2 মেয়ে আছে। আসার পর ফাসালাত, আমার কাছে সাহায্য চেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা, আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম, কাসামাত হা বাইনা ইবনাতাইহা, মহিলা ওই খেজুরটা 2 ভাগ করে তার